আগামী দিনে সুযোগ পেলে বাংলার মা বোনেরা তারা উচিত শিক্ষা জ্ঞানেশ কুমারকে দিয়ে দেবে। তো জ্ঞানেশ কুমারও এটা টের পেয়েছে, সেই জন্যই 5 লক্ষ প্যারামিলিটারি ফোর্সকে নামানো হচ্ছে। এতেও বাংলা দখল করা যাবে না। কপালে শনি আছে। শুভেন্দুর নির্দেশ না পালন করলে, তার যে নিয়োগকর্তা মোদির নির্দেশ না পালন করলে জ্ঞানেশ কুমারের ভবিষ্যৎ অন্ধকার। দুর্বৃত্ত জ্ঞানেশ কুমার এবং তার মনিব নরেন্দ্র মোদী, অমিত শাহদের বাংলার মানুষ টের পাইয়ে দেবে। নির্বাচন কমিশনার সে শুভেন্দুর চাকুরবৃত্তি করতে 1 কোটি মানুষকে আপনার এলডি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষ যেখানে প্রধানমন্ত্রী তার জন্ম তারিখ দু জায়গায় দুরকম লিখছেন, তিনি কাগজ দেখাচ্ছেন না, আর আমাদের বলছেন কাগজ দেখাও, যেটা নির্বাচন কমিশনের কাজই নয়। তা বিজেপির এজেন্ট হিসেবে এই কাজটা করছে এই হত্যাকারী জ্ঞানেশ কুমার। আগামী 28 তারিখ এখনও পর্যন্ত ঘোষিত নির্বাচন কমিশন ফাইনাল তালিকা প্রকাশ করবে। তো সেইটাকে ঘিরে সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ, ভয়াবহ পরিবেশ, উৎকণ্ঠা সারা রাজ্য জুড়ে রয়েছে। সেই প্রেক্ষিতেই আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা মানুষের কাছে আবেদন জানালাম এবং আমরা কর্মসূচি ঘোষণা করলাম। মানুষের কাছে আবেদন হচ্ছে, এক, যে আপনারা চিন্তিত হয়ে, চিন্তার নিঃসন্দেহ কারণ আছে যে একটা ভয়ঙ্কর আক্রমণ বাংলাকে দখল করতে পারছে না দেখে, বাংলার মানুষকে এরা শত্রুর মতো আচরণ করছে এবং তারা বাংলার মানুষের সঙ্গে সেই ধরনের আচরণ করছে যেন মনে হচ্ছে বাংলা ভাষায় কথা বলাটাই মানে বিদেশি, এবং বিদেশিদের সম্পর্কে প্রচলিত যে আচরণ করে খানিকটা সেই ধরনেরই আচরণ করছে। ইতিমধ্যেই আতঙ্কে 144 জন মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। আমরা বলি নির্বাচন কমিশন খুন করেছে। 18 জন বিএলও, তার মধ্যে 7 জন মহিলা। এই গোটা প্রক্রিয়াটা আরএসএস সংঘ পরিবার বিজেপির বাংলা দখলের যে রাজনৈতিক কর্মসূচি, লজ্জাজনক, দুর্ভাগ্যজনক হলে যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সে কার্যত বিজেপির কর্মসূচি কার্যকর করতে নেমেছে। বিহারে তারা এসআইআরের নামে বিজেপিকে জেতাতে নেমেছিল, 80 লক্ষ মানুষের নাম বাতিল করে দিয়ে, নাম কেটে দিয়ে। বাংলাতেও শুভেন্দু অধিকারীর নির্দেশে একজন সম্মানীয় পদ নির্বাচন কমিশনার সে শুভেন্দুর চাকুরবৃত্তি করতে 1 কোটি মানুষকে আপনার এলডি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষ যেখানে প্রধানমন্ত্রী তার জন্ম তারিখ দু জায়গায় দুরকম লিখছেন, তিনি কাগজ দেখাচ্ছেন না, আর আমাদের বলছেন কাগজ দেখাও, যেটা নির্বাচন কমিশনের কাজই নয়। তা বিজেপির এজেন্ট হিসেবে এই কাজটা করছে। আমরা এই হত্যাকারী জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা, বিশেষ করে টিঙ্কু তরফদার একজন মেয়ে সুইসাইডাল নোটে লিখে গেছেন যে তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী, জ্ঞানেশ কুমার দায়ী। ফলে অবিলম্বে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা হোক, আইনি প্রক্রিয়া করা হোক, এবং এই এসআইআর সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী এসআইআর বাতিল করা হোক, এবং 2025 সালের যে ফাইনাল তালিকা তার ভিত্তিতে নির্বাচন করা হোক বলে আমরা দাবি করছি। এবং এই দাবিতে আগামী 26 তারিখ মিছিলের ডাক দিয়েছি আমরা। টি বোর্ডের সামনে থেকে বেলা 2টায় সকল নাগরিককে অংশগ্রহণ করার আবেদন রাখছি। কি মনে হয় 28 তারিখে লিস্ট বেরোবে, ঠিক কতজন মানুষের নাম বাদ যেতে? ওদের তো টার্গেট 1.5 কোটি মানুষের, কারণ 1.5 কোটি লোকের ভোটারের নাম বাদ না দিলে শুভেন্দুর যে নির্দেশ দিয়েছি নির্বাচন কমিশনারকে, সে নির্দেশ পালিত হবে না। ফলে জ্ঞানেশ কুমারের কপালে শনি আছে। শুভেন্দুর নির্দেশ না পালন করলে, তার যে নিয়োগকর্তা মোদির নির্দেশ না পালন করলে, তাহলে জ্ঞানেশ কুমারের ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য 1.5 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে।
শুভেন্দুর চাকর জ্ঞানেশ কুমার এটা করার চেষ্টা করছে। বাংলার মানুষ প্রতিরোধ করছেন এবং আমাদের আশঙ্কা যে বিহারে বিজেপি নিশ্চিত পরাজয়, জ্ঞানেশ কুমারকে নামিয়ে জয়, সেই ছবি পশ্চিমবাংলায় করতে চাইছে। বাংলায় শুভেন্দুদের পরাজয়, বিজেপির পরাজয়, নরেন্দ্র মোদীদের পরাজয় নিশ্চিত। জ্ঞানেশ কুমারকে নামিয়ে সম্ভবত খুব সুবিধা হবে না, তাহলে এই 5 লক্ষ সৈন্য আনার, প্যারামিলিটারি আনার দরকার পড়তো না। জ্ঞানেশ কুমার ফেল করছেন। হ্যাঁ, বাংলার মানুষ জ্ঞানেশ কুমারের অপকর্ম, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী যে কাজ, বাংলার মানুষ জ্ঞানেশ কুমারকে শত্রু হিসেবে চিহ্নিত করে আগামী দিনে সুযোগ পেলে বাংলার মা বোনেরা তারা উচিত শিক্ষা জ্ঞানেশ কুমারকে দিয়ে দেবে। তো জ্ঞানেশ কুমারও এটা টের পেয়েছে। সেই জন্যই 5 লক্ষ প্যারামিলিটারি ফোর্সকে নামানো হচ্ছে। এতেও বাংলা দখল করা যাবে না। ফলে আমাদের আবেদন, রাস্তায় নেমে যাদের নির্দেশে বিজেপিকে পরাজিত করুন। বিজেপি এবং তার সহকারী শক্তি যারা নামে বেনামে যারা বিজেপিকে সাহায্য করছে, সেই সাহায্যকারী শক্তিদের পরাজিত করুন এবং বাংলার জয়কে নিশ্চিত করুন। নির্বাচন কমিশনের আইনি কোনো অধিকার নেই কে নাগরিক নয়। এটা পরিষ্কার 1983 সালের প্রকাশিত ইলেকশন কমিশনের যে অ্যানুয়াল রিপোর্ট, তাতে পরিষ্কার বলা আছে এটা তাদের কাজ নয়। দ্বিতীয়ত বলি, আসলে বাংলার প্রতি ইংরেজরা কাদের টার্গেট করেছিল? বাংলা এবং পাঞ্জাব। আর বিজেপি এবং তাদের তাত্ত্বিক সংগঠন, আদর্শবাদী সংগঠন হচ্ছে আরএসএস তার জন্মলগ্ন থেকে ব্রিটিশের পক্ষে দাঁড়িয়েছে। ফলে ব্রিটিশের পক্ষধারী আজকের বিজেপি সরকার বাংলাকে টার্গেট করেছে। সেই কারণেই বাংলার মানুষদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন নামিয়ে আনছেন। কখনো 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে, কখনো আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে, কখনো বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ আটকে দিয়ে, প্রাপ্য রাজ্যের টাকা প্রায় 2 লক্ষ কোটি টাকার উপর টাকা বঞ্চিত করে হাতে মারার চেষ্টা এখন চালিয়ে যাচ্ছে। ফলে এর পরেও বলবো, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই দুর্বৃত্ত জ্ঞানেশ কুমার এবং তার মনিব নরেন্দ্র মোদী, অমিত শাহদের বাংলার মানুষ টের পাইয়ে দেবে সুযোগ পেলেই, এবং সে সুযোগ সামনেই আসছে। বাংলার মানুষ, আমি বলবো, কেউ আত্মহত্যা করবেন না, কেউ হঠকারী করবেন না। সুযোগ আসবে, সেই সুযোগকে সদ্ব্যবহার করে বিজেপিকে, যেমন বাংলার মানুষ ইংরেজকে ভারত ছাড়া করেছে, বিজেপিকে বাংলা ছাড়া করবেন, এই শপথ নিন আগামী দিনে।